নিয়ে গাছের উপরে উঠে বসে আছে। তো বলছে যে এই আমাদের কাপড় কে নিল রে, কে নিল রে? তো দেখ এমরুল কায়েস এসেছে মনে হয়। তো দেখছে ওই যে এমরুল কায়েস গাছের উপরে আমাদের কাপড় নিয়ে বসে আছে। সবকে একা একাই পানি থেকে উঠে ওর হাত থেকে কাপড় নিতে হবে। এগুলো লেখা আছে ঘটনা। জাহেলিয়াতের একটা আপনাকে বাস্তব ঘটনা দেখালাম, ওগুলো তো বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, দেখাচ্ছি তাদের মর্যাদা। আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। পুরুষ এমন কোন 4টা কাজ নাই জীবনে পুরুষের যে 4টা কাজ করে জান্নাতে চলে যাবে, এরকম সুবিধা পুরুষের নেই। নারী 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলে মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা একদিন শুনেছিলাম যে ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এটা পুরুষ নারী সবাই সমান না শুধু পুরুষের এটা হলো? সবার সমান। তাহলে আপনি পুরুষের জন্য এই সুযোগ দেখাতে পারবেন না। এটা হলো নারীদের পার্সোনাল মর্যাদা। এটা কোনো দিন আর জীবনে কথা বের করতে পারবেন না যে 4টা কাজে করলে জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি এটা পেশ করে, এ দেখেন শোনেন শোনেন, আল্লাহ নবী বলেছেন ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। তাহলে এটা কি তার কথাটা টিকবে? মহিলা যদি বলে ওযু করার পরে তো তারও, পুরুষ যদি বলে ওযু করার পরে তো তারও। তাহলে রাসূল বলেছেন, শোনো, কারো যদি অসুখ বিসুখ হয়, অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন না, এ নীতি বাতিল। অসুখ হলে থামেন, আগে কয়েকদিন থামেন, ধৈর্য ধারণ করেন। অসুখ হয়নি, খালি দেখা দিয়েছে তাই সিঙ্গাপুর, এটা ভুল। অসুখ হলো নেকি পাপ মুছে যাওয়ার মাধ্যম। 1 মিনিট, যেহেতু কথাটা চলে এসেছে কাজে 2টা কথা বলছি। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য? সবার জন্য। আর একটা কথা, যেটা অসুস্থতার সাথে খাস, আমাদের সাথে নয়, এখনকার আলোচনার সাথে নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে এই মেয়েটা জান্নাতি। কেন? এই মেয়েটা রাসূলের কাছে এসেছিল, এসব বলল যে আপনি একটু আল্লাহর নবীর কাছে দোয়া কর, আল্লাহর কাছে দোয়া করেন। কেন? আমি মির্গির রোগে আক্রান্ত, উল্টে পড়ে যাই, আবার কাপড় খুলে দিই, উলঙ্গ হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, ইনতাসবিরি ইসবিরি, তুমি যদি এটা ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত হবে, ফল ভালো হবে। আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো। বলছেন, ঠিক আছে আল্লাহ নবী, আমি ধৈর্য ধারণ করলাম, আমি মির্গির রোগে উল্টে পড়ে যাই, আমি চিকিৎসা করব না, তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে অজ্ঞান হয়ে কাপড় খুলে না দিই। আচ্ছা ঠিক আছে, এটা তোমার জন্য দোয়া করলাম। এখন আরো কাপড় খুলে দেয় না, মির্গির কারণে উল্টে পড়ে যায়। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এ দেখেন, এই হলো জান্নাতি নারী। আল্লাহ নবী বলেছেন এ অসুখের উপরে ধৈর্য ধারণ করেছে, এই জন্য জান্নাতে যাবে। তা এখন যদি কারো বেশি অসুখ হচ্ছে, তাহলে গ্রামবাসী বলছে যে কত যে পাপ করেছে, মানে ধর্ম কর্মর সাথে কারো সম্পর্ক নাই, কি পড়লো না পড়লো, নাকি মাস্টার ডিগ্রি পাস করেছে। আর তোমাদের ভুয়াপুরের বড় ডাক্তারের কথা তো তোমাদের বলেইছি, যে পিজি হাসপাতালে চাকরি করছে, লন্ডন থেকে পড়ে এসে 3 লক্ষ টাকা বেতন।
তো সেই দিন আমাদের গ্রামে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম যে প্যান্ট পরে আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নাই। একটু পরে দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। ফলাফল হলো এইটা। আর একটু দেখবেন আপনার ছেলেটা একেবারেই শয়তান। সেটা কি? এই গ্রামের একটা বৃদ্ধ মানুষ গেছে চিকিৎসার জন্য, তার 5-7টা দিয়েছে, টেস্ট দিয়েছে, জানে যে এতগুলো লাগবে না। তারপরেও যখন ফলাফলে এসেছে তখন ঔষধ লিখেছে ওই কোম্পানির, যে কোম্পানি তাকে টাকা দেয়, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তাহলে এবার আপনার টাকার খবর কি? আপনি যে লাখ লাখ টাকা খরচ করলেন পড়ানোর জন্য, এবার আপনার কি অবস্থা? এখন বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছেলের পিছনে যাহা করিয়াছি, ভুল করিয়াছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি কান্নাকাটি করে তোমার দরবারে প্রার্থনা করি, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমি এই ছেলে চাইনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আমার ছেলে থাকবে, এটা আমি চেয়েছি। তুমি ছেলে ফিরিয়ে দাও। আপনি দোয়া করেন, আপনার স্ত্রীকে দোয়া করতে বলেন, ছেলে ফিরে আসতে পারে। ফাঁকি দিয়ে আর কোনোদিন প্রেসক্রিপশন লিখবেন, এটা হতেও পারে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন। মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আলাত জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা, ফাজায়াউমুল কিয়ামা আনা ওয়া হুয়া ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই লোক আর আমি জান্নাতে থাকবো। এইভাবে দিয়ে তর্জনী আর মধ্যমায় 2টা আঙ্গুল জমা করে দেখালেন পাজাম্মা। এই শোনো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন জমা করলেন আঙ্গুল 2টা, একসাথে থাকবো। 2টা ছেলে লালন পালন করলো, 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন আমেরিকা থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ নাই। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, এটা আপনার জিম্মেদারি। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, আপনাদের তো বক্তব্য শুনেছি, ওর ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করে। আরে ওটা ভালো ছেলে নয়, ওটা ওয়ালাদুন, ছেলে মেয়ে দুটাই। যখন মেয়ে ভালো হবে তো ভালো, ছেলে ভালো হবে তখন ছেলে ভালো, ওটা খাস নয়। অতএব ছেলের কোনো পথই নাই, ও দিয়ে কোনো লাভ নাই, ও দিয়ে কোনো লাভ নাই। পড়াবো কেন? জন্ম দিয়েছি এই জন্য। যা করবে, যত অন্যায়, সব জবাব আমাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আল্লাহ নবী বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও। ভুয়াপুরে বাড়ি, জমিদারি আছে, জমি বিক্রি করে ছেলে মেয়েকে শিক্ষিত করো, মানুষের মতো করো। নেই জমিদারি, মানুষের বাড়িতে কাজ করে করো, শিক্ষিত করো, মানুষের মতো করে গড়ে তোলা আদেশ আল্লাহ নবীর। তাহলে কাজও করতে পারি না, উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা। ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াতে হবে, ছেলের টোকাই হতে পারে না। ভিক্ষা করে মেয়েকে পড়াতে হবে, মেয়ে গার্মেন্টসে যেতে পারে না অন্তত 25 থেকে 30 বছর পর্যন্ত। ভিক্ষা করলে কে করবে? বাপ, ছেলে করবে না। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ছেলে মেয়েকে লালন পালন করবে বাপ, শেষ পর্যায়ে কি করে? ভিক্ষা করে। এটাই আদেশ। আল্লাহ রাসূল বলছেন, তোমার উপার্জন দিয়ে তুমি ছেলে মেয়েকে লালন পালন করো, মানুষের মতো গড়ে তোলো। একচাটি আদেশ যখন এসেছে বাপের জন্য, তখন এগুলো হাদিস এসেছে একচাটিয়ে। একদিক থেকে বলা হচ্ছে বাপকে, তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি ছেলে মেয়ে লালন পালন করো, তুমি ছেলে মেয়ে এই করো, তুমি পরিবারকে এই করো, একচাটিয়ে বলতে থাকেন আল্লাহ নবী। নারী পার্সোনাল মর্যাদা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3টা মেয়ে থাকে, ফাসাবারা আলাইহিন্না, তার উপরে যদি ধৈর্য ধারণ করে, ফাআতামাহুন্না, তার যদি খাওয়ার ব্যবস্থা করে,
অসাকাহুন্না, তার যদি পানির ব্যবস্থা করে, অকাসাহুন্না, তার যদি পরনের ব্যবস্থা করে, তো কুন্নালাহু সিত্রান মিনান নার ইয়াউমাল কিয়ামা, এই তিনটে মেয়ে বিচার মাঠে বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। মধ্যে থাকবে তিনটা মেয়ে, এদিকে থাকবে বাপ আর ওদিকে থাকবে জাহান্নাম। মধ্যে কি? তিনটা মেয়ে। ওর বাপ জাহান্নামে যেতে পাবে না। ঘেরা আছে কারা? মেয়েরা। এটা হলো মেয়ে। ছেলে লালন পালন করে এক পয়সা লাভ নেই, কোনো জায়গাতে সুবিধা পাবেন না। আর মরার সাথে সাথে ওরা জমি ভাগ করে নেবে, মারামারি করে, মামলা করে, পিটিয়ে জমি ভাগ করে নেবে। দেরি হলে আপনার মরার আশা করবে, আপনাকে মারবে, মেরে জমি ভাগ করবে। আমাদের গ্রাম আমার চোখের সামনে বাপ মরে যাওয়ার পরে দুই ভাই জমি ভাগ করলো, বাড়ি ঘর ভাগ করলো, শেষ পর্যন্ত ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। মানুষের সম্পদ 4 ভাগে ভাগ, মানুষের সম্পদ 4 ভাগে ভাগ। আল্লাহ রসুল বলছেন, মা কালা ফাফনা, যেটা খাবেন সেটা পায়খানা, ওমা লাওয়েসা ফাবলা, যেটা পড়বেন সেটা পুরাতন, ওমা আহতা ফাক্তানা, যেটা দান করবেন সেটা জমা, ওমা সেওয়া দালেকা বা জাহেবুল্লিন নাসে, যেটা এখন থেকে যাবে সেটা মানুষে ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তাহলে মানুষের সম্পদ কয় ভাগে ভাগ? মনে থাকবে না মনে হয়। হাদিস বুখারী মুসলিম। 1, যা খেলো সেটা কি হলো? পায়খানা, সেটাকে আল্লাহ রসুল বলেছেন পাপ না, নষ্ট। 2, যেটা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন, সেটা এক সময় ছিঁড়ে যাবে। ওমা আতা ফাক্তানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দানের কথা বললাম, সভাপতি সাহেব দানের কথা বললেন, আমি তখন মনে করলাম তার প্রয়োজন, সেই জন্য বলছে চলো, কেউ দিলে দিবে, চলো যাই এখন। এই যে আপনি চলে গেলেন, তো ও চাইলো সেজন্য চলে গেলেন, আসলে পরিবেশটাই উল্টা হয়ে আছে। সেটা হলো এই, মানুষ যদি বুঝতো যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, তাহলে সে নিজের জিম্মেদারিতে করত। দানের মতো এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনার উপকার, আপনার মা মারা গেছে, কোনো উপকার হবে না। হজ করলেন 10 লক্ষ টাকা খরচ করে, আপনার উপকার হবে, আপনার মায়ের হবে না। আপনি আপনার মায়ের নামে 5,000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এর ক্ষমতাই ভিন্ন। হুজুর ভুল করেছে, গ্রাম থেকে 5টা মসজিদ থেকে 5টা ছেলে নিয়ে এসেছে, আপনার ওই এতে থেকে হিফজখানা থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে পড়ে কবরে বক্সিয়ে দাও। তখন ওরা পড়ে কবরে বক্সে দিয়েছে, তখন বাড়ি যাচ্ছে, খাওয়া ভালো দিয়েছে, টাকাও দিয়েছে, যেটা হয়। হুজুরের মাথায় টুপি আছে, বড় লালটা রুমাল আছে উপরে। হিফজখানা একা, শুধু হিফজখানা খোলা হবে না, শুধু হিফজখানা যদি খুলেন তাহলে ছেলেটার হাঁটুর উপরে মেরে ওকে অকেজ করে দিল। হিফজ তো মৌলিক কোনো বিদ্যা নয়, এটা হলো সহযোগী বিদ্যা। হিফজ করেছে 3 বছরে, পড়তে হবে এখন 16 বছর, তাহলে 16 আর 3 কত? 19 বছর পড়তে হবে। এখানে 3 বছর, আরও পড়তে হবে কতদিন? 16 বছর অন্তত মেধাবী ছেলেকে। কেননা হিফজ তো ওর আছে বেশি, সূরা মুখস্থ আমার কম, এটুকুই পার্থক্য। ওইও জানে না কিছু, আমিও জানি না কিছু। যার কারণে হিফজখানা খুলতে হবে কেতাবখানার সাথে, কেতাবখানা সহ। শুধু বাপের নামে হিফজখানা খুলেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, পাইলট ছিল, টাকা পয়সা হয়ে গেলে বাপের নামে একটা এতিমখানার হিফজখানা খুলেছে, ওটা কিছুই না, ওটা একটা জিরো। ওটা কি? শুধু কোরআন পড়ে বক্সে দিবে এই জন্য, অথচ কেউ বুঝলো না যে কোরআন বক্সানো যায় না। ধর্ম পৈতৃক সম্পত্তি কোরআন, কোরআন পড়ার পরে বলছে আপনার বাপের কবরে বক্সে দিলাম। আরে বোকা মানুষ, অক্ষর পড়ে 10 নাকি হয়তো, ও কেমনে বক্সাবে? যে পড়েছে সেই পাবে, যে পড়েছে সেই পাবে। আবার বাড়ি যাচ্ছে 10টা ছেলে খাওয়া দাওয়ার পরে, তখন বলছে তুই কতটুকু পড়েছিস? বলে আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই? আমি হাফ পৃষ্ঠা। তুই? আমি একটুকু পড়িনি, খালি এরকম যোগ ছিলাম। এইভাবে দেয়া রাখে, স্বভাব এইভাবে গড়ে উঠেছে। আর এটা কোনো নিয়ম নয়। মানুষ মারা গেলে 2টা পথ, মুখে দোয়া, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। কিছুই যদি না জানেন
কবরের পাশে গিয়ে বলবেন আল্লাহ আমার বাপকে মাফ করো, এটা তো বলতে পারবেন। এটাই দরকার। আর দান, দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করা। এই পাড়াতে দেখবেন গরিব মানুষ কার বাড়িতে নলকূপ না, ওটা দিয়ে দেন। দেখেন কোনো জায়গাতে গিয়ে কোনো মাদ্রাসাতে একটা নলকূপের প্রয়োজন, সেখানে দেন। আর শেষ পর্যন্ত যদি কোনো জায়গা না থাকে তাহলে জামিয়া সালাফে আছে, 410 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, রামাজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানিতে লাগে 48 লক্ষ। কোনোদিন দেখতে যান কি না আমি জানি না। এই লাইনে আছে খুব নিকটেই, পূর্বাচলে বাণিজ্য মেলার পিছনে 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। 51 বিঘা, 22 বিঘা শুধু মেয়েদের জন্য, 33 শতাংশের বিঘায় 2 একর, 22 বিঘা 21, 3 একর খালি মেয়েদের জন্য, বাকি সব ছেলেদের জন্য আছে। পূর্বাচল বাণিজ্য মেলার পিছনে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। সম্মানিত দিনী ভাই বোন, যদি যেতে না পারা যায় তাহলে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। দিনাজপুর যেটা আছে সামনে, পরশু বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন, দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। এটা হলো 20 বিঘা জমির উপরে। আর রাজশাহীতে যেটা 30 বিঘা জমির উপরে, আর রূপগঞ্জে যেটা ঢাকায় 51 বিঘা জমির উপরে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই যে মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করছেন, আল ইতেসাম পত্রিকা। টাকা আমার নয়, টাকা আপনার। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা ভুয়াপুর থেকে কেউ দিইনি। আচ্ছা, ভুয়াপুর থেকে দেননি, কেউ তো দিয়েছে। টাকা তো আমি বানাই না, আর আমি অত পত্রিকা আমার টাকা দিয়ে আমি ছাপাতেও পারবো না। ওই যে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, ওটা আমি দিই, ওটা ভুয়াপুরের লোক দেয় না। কেউ নাই, কেউ তো আছে, এই দেশে আছে, আর না হলে বিদেশে কাজ করতে গেছে তারা আছে। জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে আমি আর আপনি চালাই, যারা 5-10 হাজার টাকা দিই, 2000, 1500 টাকা দিই, তারাই চালাই। একটু আগে একটা লোক মনে হয় 2000 টাকা দিয়ে আসলো, তার মানে ওভাবেই চলে। আপনি মনে করবেন না যে জামিয়া সালাফে কিভাবে চলে, আমিও জানি না কিভাবে চলে। তা মানুষ আমার সাথে যারা সাক্ষাৎ করে তারা এভাবে লোক সাক্ষাৎ করে। জামিয়া সালাফের কোনো রসিদ বাহিরে ব্যবহার হয় না, কোনো শিক্ষক আদায় করতে পাবে না। 25 তারিখ থেকে নিয়ে 1 তারিখের মধ্যে সে বেতন নেবে, বেতন নিয়ে পরিবার নিয়ে থাকবে, খাবে। এই নিয়ে তার কোনো চিন্তা ভাবনায় প্রতিষ্ঠান কিভাবে চলে ও নিজে জানে না, কোনো শিক্ষক শিক্ষিকা জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে। প্রতিষ্ঠানের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, কেউ নিয়ে ওটা আদায় করতে যেতে পাবে না, গেলে তার বিচার হবে। তো কিভাবে চলে? আপনি দিয়ে আসবেন, কি দিয়ে আসবো? 10 টাকা। ওতে অনেক আছে, বরকত আছে। ক্ষুদ্র ক্ষুদ্র ফোটাই 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 সাগর তৈরি হয়। সম্মানিত দিনী ভাই বোন, চলেন, নারীর মর্যাদা আমার চেয়ে আপনার চেয়ে ভিন্ন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ফালাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। এতক্ষণ ছিল অন্তরাল হবে, এবার জান্নাত ঘোষণা হয়ে গেল। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, একটা মহিলা আমার বাড়িতে এসে খেতে চাইলো, তার সাথে 2টা মেয়ে ছিল। তো আমি সারা বাড়ি তল্লাশি চালালাম, বাড়িতে কোনো কিছু খাওয়ার নাই, একটা খেজুর মাত্র, একটা খেজুর নিয়ে এসে আমি মহিলাটার হাতে দিলাম। এই দেখো না, আমার বাড়িতে এই মুহূর্তে কোনো কিছু খাওয়ার নাই, মাত্র একটা খেজুর। আল্লাহর নবী মহিলাটা খেজুরটা হাতে নিয়ে 2 টুকরা করলো, 2 টুকরা করে 2 মেয়ের হাতে দিল। 2 মেয়ে খেয়ে নিল, ও নিজে খেলো না, উঠে চলে গেল। দৃশ্য আমাকে অবাক করে দিল। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা,
কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, কেউ যদি মেয়ের লালন পালন করে, বিচারের মাঠে মেয়ে হবে অন্তরাল, বিচারের মাঠে মেয়ে হবে অন্তরাল। ওইদিকে থাকবে জাহান্নাম, আর মধ্যে থাকবে মেয়ে, আর এদিকে থাকবে তার বাপ। মধ্যে আছে কে? মেয়ে। ওদিকে আছে জাহান্নাম, আর এদিকে মেয়ের বাপ। সব বুখারী মুসলিম হাদিস, একটা না। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের পার্সোনাল মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-নাবিয়্যু ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবে। অস-সিদ্দীকু ফিল জান্নাহ, সত্যবাদী জান্নাতে যাবে। অস-শাহিদু ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। অন-নিসাউ মিন আহলিল জান্নাহ, ওই মহিলারাও জান্নাতে যাবে। স্বামী যদি কোনো কারণে রাগ করে, তাহলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালেহা, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। কই সবচেয়ে দামি সম্পদ ভালো ছেলে একবারও যে আসে না। সব তো ধারাবাহিক হাদিস, সব বুখারী মুসলিমের হাদিস, সব ধারাবাহিক। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। এবার আল্লাহ রাসূল বলছেন, আর বনলি সাদা, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস নেই যার দুঃখময় জীবন তার। 4টা জিনিস নেই যার দুঃখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আল-মারাতুস সালেহা, ভালো নারী। আপনার নাম আসবে না, একবার আসবে না, দেখেন সিরিয়ালে। 2, ভালো প্রতিবেশী। 3, ভালো গাড়ি। 4, প্রশস্ত ঘর। অন্তত মেহমান যেখানে বসতে দিবেন সেখানে টয়লেট লাগবে, সেটা বড় হতে হবে, 8-10 জন যেন বসতে পারে। আর কোনোদিনই 150 চাউল রান্না করবেন, আপনার মায়ের মতো রান্না করবেন, হাফ কেজি, 2 কেজি, 3 কেজি। সারাদিন আপনারা খাবেন, মেহমানে খাবে, রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে। আর আজকে ঘোষণা করে দিবেন, মাকে বলে দিবেন, আম্মা আপনি আমার কোনো ভাইয়ের কাছে যাবেন না, আমার কাছে থাকবেন, খাবেন। বোনেরা আমার কাছে আসবে, থাকবে, খাবে। আমার ভাইনা ভাগ্নে আমার কাছে আসবে, থাকবে, খাবে। আমার আব্বার যত বন্ধু বান্ধব যে যেখান থেকে আমার থেকে আসবে, খাবে। জানেন না আম্মা, আমি আর আমার স্ত্রী খাচ্ছি, 2 জনের রিজিক আমার হাতে হচ্ছে। আমার ভাগ্নি আসলো, 3 জনের রুজি আমার হাতে হচ্ছে। আমার দুলা ভাই আসলো, 4 জনের রুজি আমার হাতে হচ্ছে। আমার আব্বার 10 জন বন্ধু আসলো, দেখলাম যে সবার রুজি আমার হাতে হচ্ছে। আম্মা আমার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, কোথাও খাবেন না। কেন ভাগ করে রেখেছেন? 2 দিন 3 দিন করে মাকে ভাগ করে নিয়েছে। দুনিয়ার বউ তো তুমি ভালো জানো তোমার বউ কি করে। ঠিক মতো তো খাবার দেয় না, আর যেদিন তোমার মায়ের পালি সেদিন কি রান্না করে সেটা তুমি ভালো জানো। তুমি তো বাহির ঘুরে বেড়াও, তুমি তো আর বুঝতে পারো না। শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তারা কেউ আসতে পাবে না। তোমার বউ তোমার মায়ের খিদমত করবে না, এজন্য যে তোমার মা তোমার বউকে গালি দেয়, ওর মন চায় না। এটাই বাস্তব। খুব কম বউ আছে এটা শাশুড়ির সাথে চলতে পারে। তো এখন পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, গাও মুছিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, সব কাজ তুমি করবা। তোমার শরমের ব্যাপার নাই এখানে। একদিন তুমি ছিলা তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একবারে জীবন বাজি রেখে তাকে ভালোবাসার চেষ্টা করবে, জীবন বাজি রেখে। যা হবে হবে, পৃথিবী উল্টে যাবে যাক, কিন্তু আমার মায়ের সাথে আমি সম্পর্ক দুর্বল করতে পারি না। আমার মায়ের মুখ দিয়ে যদি সর্বদা আমার বিরুদ্ধে গালি বের হয়,
তবু ওইটা আমি কানে নিবই না। আমার মায়ের খারাপটা সব আমার কাছে ভালো, যা গালি দিচ্ছে সব আমার কাছে ভালো। মনে রেখো, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক নম্বরে কি আছে? ভালো নারী। তোমার সিরিয়ালে আসার, আমার সিরিয়ালে আসার সুযোগ নাই। নারীর মর্যাদা ভিন্ন। এগুলো কে দিয়েছে? এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। নারীদের মর্যাদা কেউ একটু বুঝতে চায় না। ওই যে সাউতুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে দিতে হলে কিছু আট থেকে নাও। ওইদিকে মহিলা আছে, তুমি এদিক থেকে বলো আসসালামু আলাইকুম। গ্রাম্য খালাম্মা, খালাম্মা আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি, আট থেকে বলবো এটা আল্লাহ বলছে। আপা আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি, আট থেকে বলবেন। এমন বোকা বেটি ছেলে বলছে যে ভাইয়া এদিকে এসে বসেন। আর এটা যদি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়, তাহলে যে জামাই আসার সাথে সাথে শাশুড়িতে বলছে যুবতী মেয়েকে যে তোর দুলাভাই এসেছে, ঘরে বসতে দে, পান দে, খেতে দে। অবাক কথা, দুলাভাই এসেছে, জামাই এসেছে, এখন খাদেম হলো শ্বশুর শাশুড়ি। শাশুড়ি ভাত দিবে, শাশুড়ি পানি দিবে, শাশুড়ি খাওয়ার দিবে। কেন? এখন জামাই মেজবান, মেহমান, আর শ্বশুর শাশুড়ি হলো মেজবান। এবার শ্বশুর শাশুড়ি যখন জামাইয়ের বাড়ি যাবে, তখন শ্বশুর শাশুড়ি হবে মেহমান আর জামাই হবে মেজবান। তো এখন আপনি আপনার স্ত্রী দুজন খিদমত করবেন। কেন আপনার স্ত্রী আপনার মেয়েকে ওখানে পান দিয়ে পাঠালো, আর একটা দিয়েছেন বিবাহ সূত্রে, আর একটা ফাও দিলেন কেন? এ কোন নোংরা নীতি, এ কোন জঘন্য নীতি, এ কোন বর্বর নীতি, এ কোন অসভ্য নীতি। এই মহিলাই খারাপ, মহিলা পরিবারকে ধ্বংস করেছে। ভুলে যাচ্ছেন কেন জাবেরের ঘটনা? নারী যদি ঠিক থাকে পরিবার ঠিক থাকবে। আলোচনার শেষের দিকে চলে আসলাম, অন্তত আজকের মতো শেষের দিকে চলে যাচ্ছি। নারী যদি ঠিক থাকে পরিবার ঠিক থাকবে। তাই তো জাবের বললেন, ভালো করে খেয়াল করতে হবে। তাই তো জাবের বললেন, জাবের বলছেন আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল রাতে বলেন, এই থামো থামো, সবাই এখানে থাকো, আমরা সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিক্রনাথ সাইয়েব, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম সাইয়েবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এদিকে লাগলেন বলতে। এবার জাবের বলছেন, আল্লাহর নবী উহুদের যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী উহুদের যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহন উসাব্বিজা মিসলাহন না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লে তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে।